গত পরশুদিন এখান থেকে একটা বিধবা মেয়ে লোক গিয়েছিল। যেহেতু আকিস গ্রুপের বড় একটা প্রতিষ্ঠান আদ্দিন হাসপাতাল, ওনারা যাবার পরে ওনার স্বামী নেই। আমি এমনি মুখ চিনি, মেয়ে লোক তো ভালো তাকানো যায় না, মুখ চিনি, দেখলাম স্বামী নেই। শুনলাম 12,500 টাকা ওনার বিল হয়েছে চিকিৎসার পরে। আর আমি ওই সময় গেছি ওই ডাক্তারের সাথে দেখা করার জন্য। আমারে বলছে একটা লোক এসে আপনার পরিচয় দিচ্ছিল, এই যে বাইরে বসে আছে। আমি ওনারে ডাকলাম, ওই পাড়ায় বাড়ি, মাঠের ভেতরে। পরবর্তীতে জানলাম, এখন নাম বললে অপমান হবে, এই জন্য বলছি না। 12,500 টাকা বিল, উনি নিয়ে গেছে মাত্র 1500 টাকা। ওনারে বেঁধে রাখার কথা না। এখন শেষে আমার এই মুখের দিকে তাকিয়ে বলছে, ও তো ঠিক আছে, সব মাফ করে দিলাম, 1500 টাকা দিয়ে উনি চলে যান। যতটুকু হয়েছে এই চেহারা যদি 12,500 থেকে মাত্র 1500 টাকা দিয়ে বাকি সব মাফ করে দেয়, চেহারা আরেকটু সুন্দর করে দেন, 12,500-এর 12,500-ই মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কথা দিয়ে গেলাম, ইনশাল্লাহ এই এলাকাকে দেখব, আল্লাহ যদি আমাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর আমার শরীরটা যদি সুস্থ থাকে। আগামীতে ওই ঘাড়ে দায়িত্ব এসে গেলে তখন তো তাফসির মাহফিল দেশে বিদেশে এভাবে করা যাবে না, সর্বোচ্চ 1-2 জেলা মিলে একটা করা যাবে। কারণ তখন দেশ নিয়ে ব্যস্ত থাকা লাগবে, সমাজ নিয়ে ব্যস্ত থাকা লাগবে। আল্লাহ আমাদের যা করার সব যেন আখেরাতের জন্য করার তৌফিক দিন। আজকে যারা কষ্ট করে এসেছেন, আপনাদের ওইভাবে সম্মান দিতে পারলে ভালো হতো। আর এইভাবে সাজিয়েছে আমিও তো জানি না, এটা দায়িত্ব ছিল আবু সুফিয়ান শাওনের। আসলে বৃষ্টি এইভাবে আসবে আমরাও ভাবি নাই, শেষে মনে করেছিলাম যে ভালো হয়ে যাবে পরিবেশ। আগামীতে আরও যদি ডাক দেওয়া হয়, আশা করছি আপনারা আসবেন এবং পরিবেশ আরও ইউনিয়নে হবে ইনশাল্লাহ। ওরা ইউনিয়নের 11টা না গ্রাম, 14টা গ্রামকে আমরা একত্রিত করব। আমার ইউনিয়নটা তো অন্য জায়গায় ফেল করি, এই ইউনিয়নে যেন ফেল না হয়, এদিকে আমরা দলমত নির্বিশেষে খেয়াল রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক সময় নিয়ে নিলাম, আমি আবার আরেকটা